জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার হাজির করা হয় পুলিশের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে। এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ৪ আসামি এখনও পলাতক। এ সময় একজন প্রসিকিউটর আদালতকে বলেন, পরোয়ানার আদেশ তামিল করছে না পুলিশ, এমনকি ভুক্তভোগীরা আসামিকে দেখিয়ে দেওয়ার পরও আটক করা হচ্ছে না। আদালত প্রশ্ন করেন, ১০০রও বেশি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কিন্তু গ্রেপ্তার হয়েছে মাত্র ৩৫ জন আসামি। শুনানির এক পর্যায়ে আসামি গ্রেপ্তারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তোলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। প্রসিকিউশনকে উদ্দেশ্য করে বলেন, যার গাফিলতি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এমনকি আইজিপি পুলিশ কমিশনারের গাফিলতি করলেও ব্যবস্থা নিতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল ক্ষোভ ঝাড়লেও গণমাধ্যমের সামনে এসে মুখে কলুব আটেন প্রসিকিউটররা। ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না, এটা বলতে চাচ্ছি না। এক্সিকিউশনের প্রক্রিয়া নিয়ে উনি আলোচনা করেছেন আমাদের সাথে, সন্তুষ্টি অসন্তুষ্টির কোনো বিষয় নাই, কি প্রক্রিয়াই হবে সেটা। তবে এটা ঠিক যে এক্সিকিউশনটা কার্যকর হয় নাই, সেটা যেন হয় দ্রুত, সেই ব্যবস্থা নিতে উনি অনুরোধ আমাদেরকে বলেছেন। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ৪ আগস্ট ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শিক্ষার্থী গোলাম নাফিজ। গুলিবিদ্ধ নাফিজকে রিকশায় করে নেওয়ার দৃশ্য দেখেছে সবাই। এই ঘটনায় এদিন ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিশেষ ট্রাইব্যুনাল। ৩ জনের বিরুদ্ধে জারি হয়েছে এটা ঠিক, তবে কোন ঘটনা এবং কাদের বিরুদ্ধে এটা আপনাদেরকে বলবো না। যখন আমরা শুনানি করি তখন আদালত ট্রাইব্যুনাল আমাদের কাছে কিছু কোয়ারি করেন, সেই কোয়ারির জবাব আমরা দিয়েছি, সেটা প্রেসে আসার জন্য নয়। এছাড়া মামলার তদন্তে তদন্ত সংস্থা তল্লাশি, জব্দ, নথি যাচাই করার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।